সংবিধান সংস্কার ইস্যুতে সরকারি ও বিরোধী দল তাদের মতপার্থক্য ভুলে শীঘ্রই এক সিদ্ধান্তে পৌঁছাবেন এমন আশা প্রত্যাশা করেছেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার পথে তারা সর্বক্রে দেশের স্বার্থ অধিকার দেবেন বলে এমনটাই চান খেতাবপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধা। গত অধিবেশনে বিল পাশে তাড়াহুড়ো সহ কিছু নিয়মের ব্যত্যয়ের জন্য বিজি প্রেসের অবহেলাকে দায়ী করেছেন স্পিকার। এ বিষয়ে সবাইকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি। জিয়াউল হক সবুজের রিপোর্টে বিস্তারিত। মাননীয় সদস্যবৃন্দ, সম্প্রতি শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। এই অধিবেশনে নতুন অর্থ বছরের বাজেট ছাড়াও পাশ হয়েছে 10টি নতুন বিল। সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটি গঠনকে কেন্দ্র করে শুধু সংসদে নয়, বাইরেও উত্তাপ ছড়াচ্ছে বিরোধী দল। যেহেতু জনগণের রায়কে সম্মান করা হচ্ছে না, তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিভিন্ন ইস্যুতে সরকারি ও বিরোধী দলের মধ্যে বিরোধপূর্ণ এই সম্পর্ককে স্বাভাবিক হিসেবে দেখছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। আগের পার্লামেন্টগুলোতে যেমন গালাগালির স্রোত বয়ে যেত, একে অন্যকে ব্যক্তিগতভাবে আক্রমণ করত, এবারে সংসদে তো সেটা দেখা যাচ্ছে না। সদস্যরা সংযত কথাবার্তা মেপে মেপে বলেন। এখানে সরকার এবং বিরোধী দল রাষ্ট্রীয় ইস্যুতে কিন্তু এক হয়ে যায়। অতীতের সংসদে এরকম ছিল না। আমি সপ্তমবারের মতো সংসদে এসেছি, সরকার এবং বিরোধী দলের মধ্যে এই ধরনের গঠনমূলক আলোচনা আগে দেখিনি। সংবিধান সংস্কার ইস্যুতে শিগগিরই দুপক্ষ এক মোহনায় মিলিত হবেন এমন আশা তার। যারাই জনগণের ম্যান্ডেট পাবে তারা সংবিধান সংশোধন করতে সক্ষম, তাদের নীতিগত অবস্থান রয়েছে, সেটাই বোঝা যায়। আর বিরোধী দল তারাও বলতে চায় যে জুলাই সনদে যে গণভোটের প্রতি তারা জোর দিচ্ছে। দেখা যাক, আশা করি তারা সরকারি দল এবং বিরোধী দল একটি পয়েন্টে এসে একমত হতে সক্ষম হবে এবং দেশের স্বার্থকে অগ্রাধিকার দিবে, এটাই আমি আশা করি। 3 দিনের যে নোটিশটা দেওয়ার কথা ছিল, ডকুমেন্টগুলো দেওয়ার কথা ছিল, দেওয়া হলো না, তার কোনো জাস্টিফিকেশন কিন্তু পেলাম না। সংসদের প্রথম অধিবেশনের মতো দ্বিতীয় অধিবেশনেও ইনভেস্টমেন্ট বিল সহ কয়েকটি বিল উপস্থাপন এবং পাশের ক্ষেত্রে তড়িঘড়ি নিয়ে যেই সমালোচনার জন্ম তা নিয়েও খোলামেলা কথা বলেন স্পিকার। একজন সংসদ সদস্যের কাছে প্রস্তাবিত বিলটি 3 দিন আগে পাঠাতে হয়, তারা পড়ে শুনে তারপরে এসে সংসদে এটা নিয়ে আলাপ আলোচনা করবেন। তো প্রায় ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বিল ছাপা হয়ে আসতে অনেক দেরি হয়ে যায়। এটার প্রধান দায়ী বিজি প্রেস, তারা অনেক সময় নেয়। এখানে আমাদের মেশিনারি খুব স্লো। যাই হোক, এই দেরিটা ক্যালকুলেট করেই আমাদের দেওয়া উচিত ছিল, দোষটা আমাদেরই। তো ভবিষ্যতে আরও যাতে সময় তাদেরকে দিতে পারি, বিলটা যাতে তাদের কাছে যথাসময়ে পৌঁছে, সে ব্যাপারে আমরা যত্নবান হব। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পাওয়া ভিন্ন ধারার এই সংসদ দেশবাসীর আশা পূরণে সক্ষম হবে, এমনটাই প্রত্যাশা করছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। এই সংসদের প্রতি আমি খুবই আশাবাদী। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।